ইরানকে নিয়ে কি বিপদে পড়লেন ডোনাল্ড ট্রাম্প? পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে যা চেয়েছিলেন তা কিন্তু তিনি করতে পারছেন না। শেষ দুদিন ধরে ইরানের কন্ট্রোল কার্যত খামেনি আস্তে আস্তে কিন্তু নিতে শুরু করেছেন। ইরানের জনগণ রাস্তায় নেমেছেন, কিন্তু এক্ষেত্রে যারা রাস্তায় নেমেছেন তারা কিন্তু প্রো গভর্নমেন্ট জনগণ, অর্থাৎ তারা খামেনির সমর্থনে এবার পাল্টা বিক্ষোভকারীদের বিপক্ষে রাস্তায় নামলেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরানের রেজিম চেঞ্জ করতে, এবং এর জন্য তিনি মিলিটারি এসকেলেশনের কথাও ভেবেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চেয়েও ইরানের উপর কোনো মিলিটারি আক্রমণ আপাতত করতে পারছেন না। কেন পারছেন না, আজকে ভিডিওতে সেটি আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। এবার আসল কথায় ফিরি। শেষ দুদিন ধরে ইরানের পক্ষ থেকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দেওয়া হচ্ছে। ইরানের স্টেট মিডিয়া, যেটা সরকার কন্ট্রোল করে, খামেনি কন্ট্রোল করে, সেখানে বারবার বলা হচ্ছে যে বুলেট ওন্ট মিস দিস টাইম। এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের আগের বছর যে নির্বাচনী প্রচার হয়েছিল সে সময় তাকে গুলি করার যে দৃশ্য আমরা দেখেছিলাম সেই ভিডিও ফুটেজ বারবার কিন্তু দেখানো হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প সে সময় গুলিতে অল্পের জন্য বেঁচে যান এবং ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে সেই গুলি কিন্তু বেরিয়ে যায়। এবার ইরানের মিডিয়া এই ভিডিও দেখে বলছে যে এবার আর গুলি কিন্তু কোনো অবস্থাতেই লক্ষ্যচ্যুত হবে না। দেখুন, এক্ষেত্রে ইরান কিন্তু এক মস্ত বড় রিস্ক নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের উপরে যদি এই মুহূর্তে কোনো আক্রমণ হয়, কিংবা ডোনাল্ড ট্রাম্প সেই আক্রমণে যদি মারা না গেলেও যদি ডিপলি ইনজোর্ড হন, তাহলেও কিন্তু ইরানের উপর ভয়ানক হামলা আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকে করা হবে, তা কিন্তু স্পষ্ট। পাল্টা হুঁশিয়ারি এক জিনিস, কোনো রাষ্ট্রনায়ককে, প্রেসিডেন্টকে আমরা গুলিতে মেরে ফেলতে পারি, সেই রকম খবর দিনভর সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে ইরানের মিডিয়ায়, তা কিন্তু জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি বলা চলে না, একটা ফুলনেস বলা চলে, তা কিন্তু বিশ্লেষকরা বলছেন। আর আপনি কাকে গুলিতে হত্যা করার হুমকি দিচ্ছেন? যিনি এই পৃথিবীর মানে সব থেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট, যার মিলিটারি বিশ্বে 1 নাম্বার, যার অর্থনীতি এ বিশ্বে কার্যত 1 নাম্বার, আপনি সেই রকম একটা দেশের প্রেসিডেন্টকে গুলিতে হত্যা করার হুমকি দিচ্ছেন, যারা আপনার দেশের মিলিটারি অ্যাটাকের প্রস্তুতি নিয়ে নিয়েছে আপনার দেশের বিপক্ষে। ফলে সব মিলিয়ে ইরান এবং আমেরিকার এই যুদ্ধ কিন্তু অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে, এবং আমার মনে হয় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কোন দিকে পুরো বিষয়টির জবনিকা পতন হচ্ছে তা কিন্তু আমরা বুঝতে পারবো। এবার ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গিটা একটু বলা যাক। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরানের উপর আক্রমণ করতে, এবং ডোনাল্ড ট্রাম্প এই জন্যই ইরানের সীমান্তে তার নাইট স্টকার মুভ করেছিলেন, এবং ন্যাটোর মানে সবথেকে উন্নত মানের যে বেস, সর্ববৃহৎ বেস জার্মানিতে তিনি কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্ট করেছিলেন, কারণ ওখান থেকে ইরানকে আক্রমণের একটা পরিকল্পনা প্রথমে তারা করেছিলেন। কিন্তু ইরান এত বড় একটি রাষ্ট্র, ইরানকে আক্রমণ করতে হলে ইউরোপ থেকে তার মুভমেন্ট করলে হবে না, তা তিনি জানতেন। ফলে ডোনাল্ড ট্রাম্প তার মিডল ইস্টের সমস্ত পার্টনার রাষ্ট্রগুলোর সাহায্য চেয়েছিলেন, যার মধ্যে সৌদি, কাতার, ইউএই এবং তুরস্ক, যারা ন্যাটো কান্ট্রি, তাদের সাহায্য কিন্তু এই মুহূর্তে আমেরিকার প্রয়োজন ছিল। কিন্তু সৌদি কিংবা কাতার কিংবা ইউএই পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছে যে তারা তাদের এয়ার স্পেস কিংবা তাদের বেস ব্যবহার করে ইরানের উপর কোনো আক্রমণ করতে দেবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রাথমিকভাবে ইরানকে আক্রমণ করার জন্য বাধাটি পেলেন মিডল ইস্টে তার সহযোগী রাষ্ট্রগুলোর থেকেই। এর পিছনে একটি জিওপলিটিক্যাল রিজনও কিন্তু আছে। দেখুন, ইরানের উপর যদি আক্রমণ করা হয় এই মিডল ইস্টের দেশগুলো থেকে, তাহলে ইরান কিন্তু পাল্টা এই মিডল ইস্টের বেসগুলোর উপর আক্রমণ করবে। যেমন কাতারের আল উদিয়াদ বেসে আক্রমণ করা হয়েছিল যখন ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ চলছিল। ফলে কাতার, সৌদির মতো রাষ্ট্র এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই এই আমেরিকা এবং ইরানের এই যুদ্ধে ঢুকতে চাইছে না, কারণ যদি তারা ঢোকে তাহলে তাদের উপরেও পাল্টা আঘাত ইরান করবে, যা সামাল দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে সৌদির বা কাতার কারোর কাছেই নেই। পাশাপাশি সৌদি রিসেন্টলি পাকিস্তানের সঙ্গে ইসলামিক ন্যাটো ডিফেন্স প্যাক্ট সাইন করেছে। সেই ডিফেন্স প্যাক্ট কিন্তু মূলত সাইন করা হয়েছে সৌদির পক্ষ থেকে ইয়েমেনের কথা ভেবে, আর পাকিস্তান তো করেছে ভারতের কথা ভেবে, আপনারা জানেন। এবার যদি এই চুক্তি অনুসারে, মানে ধরুন ইরান যদি সৌদির উপর আক্রমণ করে, তাহলে ডিফেন্স প্যাক্ট এঙ্গেজ হয়ে যাবে।
তখন ইংগেজ হওয়া ডিফেন্স প্যাক্ট অনুযায়ী পাকিস্তানকে আক্রমণ করতে হবে ইরানের উপর, কারণ সৌদির উপর আক্রমণ মানে পাকিস্তান এই চুক্তি অনুযায়ী ভাববে এই আক্রমণটি তাদের উপরেও করা হয়েছে। ফলে সৌদি কোনোভাবেই এমন কোনো রাষ্ট্রের উপর এই ডিফেন্স প্যাক্টকে ইউজ করতে চাইছে না যেটা আননেসেসারি, অপ্রয়োজনীয়। ফলে এই মুহূর্তে সৌদির টার্গেট ইরান নয়, কিংবা ইরান এবং সৌদির মধ্যে হাজার মতভেদ থাকলেও যুদ্ধ করতে হবে এখনই, এই সম্ভাবনা তারা দুই রাষ্ট্রই অন্তত এই মুহূর্তে মিডল ইস্টে বসে চাইবে না। ফলে সৌদি পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দেয় তারা এই মুহূর্তে এয়ার স্পেসকে দিতে পারবে না ইরানের উপর আক্রমণ করার জন্য। ইম্পর্টেন্ট বিষয় হলো কাতার, ইউএই সকলেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে রিজেক্ট করে দেয়। তুরস্ক, যারা ন্যাটো কান্ট্রি, তারা পাল্টা ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বসে এবং বলে কোনো অবস্থাতেই ইরানের উপর আক্রমণ তুরস্ক মেনে নেবে না, বা তুরস্ক কোনো অবস্থাতেই ন্যাটোর চুক্তি থাকা সত্ত্বেও ইরানের বিপক্ষে আন্দোলনের জন্য, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের জন্য তুরস্কের এয়ার স্পেসকে ব্যবহার করতে দেবে না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে অপশানও কিন্তু কমে যেতে শুরু করেছে। আর খামেনি কিন্তু তার ইন্টারনাল যে পলিটিক্সটি আছে সেটা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল করতে শুরু করেছে। প্রকাশ্যে একাধিক ব্যক্তিকে ওপেন ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফাঁসির সাজা দেওয়া হয়েছে, এবং বিক্ষোভকারীদের এনিমি অফ গড অর্থাৎ ভগবানের শত্রু, আল্লাহর শত্রু হিসাবে চিহ্নিত করে তাদের বিপক্ষে ক্রিমিনাল জুডিশিয়ারি প্রসিডিং ইরানের পক্ষ থেকে চালু করা হয়েছে। ফলে একদিকে ইন্টারনাল পলিটিক্সকে কন্ট্রোল আস্তে আস্তে খামেনি করে ফেলছেন, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান তার নাগরিকদের, অন্তত বিক্ষুব্ধকারীদেরও বোঝানোর চেষ্টা করছে যে তারা কিন্তু বিশ্বের কোনো শক্তির কাছে মাথা নত করবে না, অন্তত ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল প্রেসিডেন্টকে তারা ভয় পায় না, এবং বুলেটস ওন্ট মিস দ্য টার্গেট, অর্থাৎ আমরা ডোনাল্ড ট্রাম্পকে গুলি করতে পারি এই বিশ্বাস নাগরিকদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা ইরানের পক্ষ থেকে ক্রমশ করা হচ্ছে। তা কিন্তু কালকে খামেনি স্ট্র্যাটেজি এবং স্টেট মিডিয়ার যে টেলিকাস্ট তাতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে মিডল ইস্ট থেকে অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।